হযরতকে আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সালামের জমা জোরে সোরে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম একটি কথা বলতে চাই। এক নম্বরে আমার সাথে কথা বলতে আপনারা রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সবাই বলি আমিন। কারণ এটি একটা দ্বীনি মজলিস। জোরে কোন ঠিক না বলতে এটা দুনিয়ার কোন তামাশা কোন মাহফিল না। এটা কার মাহফিল? আর আওয়াজ আল্লাহর মাহফিল। আল্লাহর হুকুম আহকাম নিয়ে আলোচনা করা হবে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। সেই জন্য প্রস্তুতি নিয়ে বসতে হবে। আমার কথার উত্তর দিতে হবে। আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم لا شريك له ولا نظير له ولا مثال له ولا مثيل له ولا مقارن له ولا مقارن له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
বাবিয়া আল্লাহ 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 গীতা যদি নাহি গীতা যদি নাহি শরীলা পাতন মনে মনে যদি প্রভু আল্লাহ 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 সবে মিলে পাইয়া দেবে মাটি কপাটনা দিয়া দিবা জিন্দগির লাগি আল্লাহ 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 মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক আপনাকে এবং আমাকে হাসনাবাদ পেরিল্লাপাড়া শঙ্করপুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য ওই মহান মালিকের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই ইমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে উচ্চ সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করতে হবে, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সুদক্ষ সম্মানিত সভাপতি মহোদয়, বিভিন্ন অঞ্চল থেকে আকাবিরে দেওবন্দের আদর্শে আকর্ষিত ইসলামের পতাকাবাহীন এবং জান্ডাবাহীন মুসলমানের বাইরে ও পর্দার আড়ালে অবলা সরলা সম্মানতা মা ও বোনের, আমরা মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি এজন্যই যে মহান মালিক আপনাকে এবং আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে নিয়ামত একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে কোন আরো উচ্চ আওয়াজে কোন আল্লাহর নাম বলতে কোনো অসুবিধা আছে? নাই। এটা কি আওয়ামী লীগের স্লোগান? এটা কি বিএনপির স্লোগান? এটা কি মেম্বার চেয়ারম্যানের স্লোগান? এটা কার স্লোগান? আওয়াজ দিয়ে কোন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম আহকাম এবং আল্লাহু আকবারের ধ্বনি আমাদের যতটুকু পর্যন্ত রক্ত থাকবে, আমাদের যতটুকু পর্যন্ত শরীরে রক্ত থাকবে, আমরা মুসলমান, আমরা অবশ্যই আল্লাহু আকবারের ধ্বনি দিতেই থাকবো। আওয়াজ দিয়ে বলতে হবে। আপনারা আল্লাহু আকবার বলতে ভয় পান? ভয় পান? কারা ভয় পান? একটু হাত তুলি। বুঝেন না? আল্লাহু আকবারের ধ্বনি বলতে কোনো অসুবিধা নাই, আমরা বারবার বলতে পারবো। জোরে বলতে না বেশি। আপনাদের সামনে যে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আখলাক সম্পর্কে এই আয়াতের মধ্যে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি? জোরে বলুন।
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান পুরুষ হোক অথবা মহিলা হোক, সে যদি নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই সমস্ত পুরুষের, ওই সমস্ত মহিলা দুনিয়ার মধ্যে যত প্রয়োজনীয় জিনিস থাকবে এবং পরকালের মধ্যে যত জিনিস প্রয়োজনীয় থাকবে, আল্লাহর নবী ঘোষণা করে ওই সমস্ত বান্দার জন্য, ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ সমস্ত জিনিস, প্রয়োজনীয় জিনিস বিতায়া দেন। আর ওদিকে আসতে পারে তাফসীরে মাযহারি একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কেউ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর ভিতরে 8টা হরফ আছে, 8টা অক্ষর আছে। কেউ যদি নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আদায় করে, শুকরিয়া আদায় করে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীর জন্য, ওই সমস্ত পুরুষের জন্য, ওই সমস্ত বালকের জন্য, ওই সমস্ত মুরব্বির জন্য, ওই সমস্ত নওজওয়ানের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেন। আওয়াজ দেখুন, মুসলমান আমরা হলাম শিখের জাতি, আমরা তো হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা তো হলাম শেখ গাজী নগরের উত্তরসূরি, আমরা তো হলাম বঙ্গের সাবেক উত্তরসূরি। আমাদের আওয়াজটা থাকতে হবে উঁচু আওয়াজ, জোরে করে ঠিক না বেঠে? মুসলমানের আওয়াজ আমাদের আল্লাহু আকবারের তরিতে এই নাস্তিক বেঈমান যারা কোরআনের বিরোধী করে, যারা সুন্নাতের বিরোধী করে, আল্লাহু আকবারের তরিতে এরা বলতে থাকবে, জোরে করে ঠিক না বেঠে? অসুবিধা নাই তো? অসুবিধা নাই আপনাদের? যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম, তাফসীরকারগণ বলেন, খুলুকের হলো 3টা ব্যাখ্যা। আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন। যদি আলোচনা করেন চলে যাবে সোজা, ভালো লাগে না চলে যাবে, এটা কোরআনের মাহফিল, আলোচনা চলবে না। খুলুকের হলো 3টা ব্যাখ্যা। 1 নাম্বার হলো খুলুকে আযীম, জোরে করে 1 নাম্বার কি? খুলুকে আযীম অর্থাৎ মহান চরিত্রের অধিকারী। 2 নাম্বার হলো খুলুকে কারীম, 3 নাম্বার হলো খুলুকে হাসান, জোরে করে আল্লাহু আকবার। আগে বলতে চাই, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদেরকে যদি বিশ্ব নবীকে যদি লম্পট করে গালি দেয়, আমি বলতে চাই আমরা হলাম মুসলমান, এই বরদাস্ত করতে পারি না। না, আমরা কার উম্মত? বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ, জোরে করে আল্লাহু আকবার। এই জন্যই খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী হলেন একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এক প্রকার মানুষ দেখবেন টুপিওয়ালা দেখলে তাদের শরীরে গা জ্বলে, আছে না নাই? আজকেও আমি যখন বাসা থেকে বের হই, একটা দোকানের মধ্যে পান খাওয়ার জন্য যাই, বলে আজকে কিন্তু হুজুরদের অভাব নাই। আমি বললাম, হুজুররা কি মহিলা? হুজুরা ঘরে বসে থাকবে? না হুজুর, এই কথা বলিনি, যে আজকে দেখা যায় সিগারেট বেশি হুজুর দেখা যায়। এই কথা বলার পরে আর কিছু বলে নাই। আমরা তো হলাম মুসলমান, আমাদের সামনে যখন টুপিওয়ালা নিয়ে গালাগালি করে, আমাদের সামনে যখন নবীর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, আমরা যদি মুসলমান এক হয়ে যাই, তাহলে অবশ্যই এরা কোরআনের
করে সবাই দাঁড়ায় যাবেন তো ইনশাআল্লাহ সবাই কবুল করুন আল্লাহর নবী বিশ্ব নবীকে বর্তমানে দেখবেন এক প্রকার মানুষ আছে ভালো কাজ করলে কিছু বাধা থাকে না আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন দ্বীনের দাওয়াত দেন এক প্রকার মানুষ বের হয়ে গেল যে নবীর বিরুদ্ধে লেগে গেল যে নবী কখনো ইসলামের দাওয়াত দিতে পারবে না নাউজুবিল্লাহ বলেন আল্লাহর নবী বন্ধ করে দিয়েছে না বুঝেন না কথা না চালু করছে না মজবুতের সাথে ধরে রাখছে আল্লাহর নবীকে তিনজন মানুষ একজনের নাম হলো আবু জাহেল একজনের নাম কি আবু জাহেল দুই নাম্বার হলো আখনাস তিন নাম্বার হলো আবু সুফিয়ান তিনজন এই গুন্ডা বান্দা আমি বলি বর্তমানে বান্দা কিছু লোক আছে না বান্দা বুঝেন তো সহজ ভাবে বলে বান্দা ওরাও রাসূলের বিরুদ্ধে লাগছে যে রাসূলের কিভাবে দাওয়াতের কাজ বন্ধ করা যায় নাউজুবিল্লাহ বলেন এলান করেছে কেউ যদি রাসূলের জবানে কুরআন যদি কেউ শুনে তাকে 40 রুপিয়া সর্বমোটা জরিমানা দেওয়া লাগবে নাউজুবিল্লাহ বলেন এই জরিমানার কথা যখন উল্লেখ করা হলো আল্লাহর নবী বিশ্ব নবী মনে মনে এই খবর যখন পৌঁছতো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওরা যতই চেষ্টা করুক না কেন যতই বাধা দেখ না কেন আমি বিশ্ব নবী আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন আমি ইসলামের যে প্রচার নিয়ে আসছি এই প্রচার বন্ধ করব না আল্লাহর নবী সবাইকে ওই আবু জাহেল আখনাস আর আবু সুফিয়ান এলান করে দিয়েছে যে রাসূলের জবান থেকে কুরআন তেলাওয়াত শুনবে যে রাসূলের দ্বীনের কথা শুনবে তাকে 40 রুপিয়া স্বর্ণমুদ্রা জরিমানা দেওয়া লাগবে আল্লাহর নবী রাতে যখন গনায় গেছে রাতে গনায় যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছেন সুবহানাল্লাহ নামাজের মধ্যে জোরে জোরে والقلم وما يسطرون الله أكبر আল্লাহর নবী আলহামদুলিল্লাহ পাঠ করেন সূরা ফাতিহা তেলাওয়াত করেন অন্যান্য সূরা তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে এই আওয়াজটা জোরে পড়লে মানুষ শুনতে পায় না আওয়াজ শোনা যায় না ওই আবু জাহেল আইন করেছিল যদি রাসূলের জবান থেকে রাসূলের কণ্ঠ থেকে যদি কেউ তেলাওয়াত শুনে তাকে 40 রুপিয়া স্বর্ণমুদ্রা জরিমানা দেওয়া লাগবে এখন রাসূল তেলাওয়াত করতেছেন রাতে তাহাজ্জুদের সময় এখন আবু জাহেলের কানের মধ্যে পৌঁছে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কালেমা সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে যখন আরম্ভ করেছেন এই তেলাওয়াতের আওয়াজটা আবু জাহেলের গলার মধ্যে পৌঁছে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত এত মজার তেলাওয়াত ওই আবু জাহেলকে পাগল করে দিয়েছে আবু জাহেলকে পাগল করে দিয়েছে তেলাওয়াত শুনে এই মুসলমান আজ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে আবু জাহেল গলার মধ্যে ছটফট করা আরম্ভ করেছে আবু জাহেল দেওয়া হয়ে গেল পাগল করা হয়ে গেল আবু জাহেল ঘরে আর বসে থাকতে পারে নাই আবু জাহেল ওই আকৃষ্ট হয়ে তেলাওয়াতের প্রতি আল্লাহর নবী বিশ্ব নবীর জবান থেকে তেলাওয়াত শুনে আবু জাহেল আর ঘরে বসে থাকতে পারে নাই আবু জাহেল ধীরে ধীরে ওই আল্লাহর নবীর ঘরের মধ্যে পৌঁছে গেছে আর আস্তে করে সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে কয়টা কর্নার থাকে কোনা বুঝেন না কয়টা থাকে
মনে করেন একটা কোণা আছে দরজা, কোণা বুঝেন তো? একটা কোণায় দরজা আছে, তিনটা কোণা বাকি আছে না? আবু জেহেল কি আইন করছিল? জবান থেকে তেলাওয়াত শুনলে তাকে কিতা দেওয়া হবে? 40 উকিয়া স্বর্ণ মুদ্রা জরিমানা দেওয়া লাগবে। এখন আবু জেহেল সর্বপ্রথম 1 নম্বর আসামি। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলের 4টা কর্নার থাকে না, একটা কর্নারে ওই আবু জেহেল তেলাওয়াত শোনার জন্য এমনিতেই বসে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন কুরআন তেলাওয়াত যখন আরম্ভ করেছেন নামাজের মধ্যে জোরে জোরে, এমন অবস্থায় আরেকজন গুন্ডা ছিল, তার নাম হলো আখনাস। ওই আখনাস তেলাওয়াত শুনতে পাইল। আখনাস যখন তেলাওয়াত শুনতে পায়, তখন তো আখনাস বলে এত মধুর কণ্ঠ কোথায় থেকে শোনা যায়? আমাকে তো পাগল করে দিয়েছে, আমাকে তো জামানা করে দিয়েছে, আমি তো ঘরে থাকতে পারি না, এই রাত্রে অনেক হয়ে গেল, আমি আর বসে থাকতে পারি না, গো বিবি আমাকে দরজাটা খুলে দাও, আমি ওই তেলাওয়াতের প্রতি চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তা একজন চলতেছে আর একজন লোক গাইছি দুইজন হইছে আর কই যায় না। ওই তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে পাগল পারা হয়ে ওই রাসূলের ঘরের দিকে রওনা হয়ে গেছে। আর জোরে কন্যা কেন? কয়জন আসামি আছে? 3জন। জি মনে নাই? কয়জন আসামি? 3জন। কয়জন গেছে? 2জন। কয়জন আছে? 1জন। তার নাম হলো আবু সুফিয়ান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদা করলেন, রুকু করলেন, আবার যখন দাঁড়ায় গেলেন, আবার যখন তেলাওয়াত যখন আরম্ভ করেছে, আবার তেলাওয়াত শুরু করার পরে দেখা যায় ওই আবু সুফিয়ানের ঘরের মধ্যে দেখা যায় আবার ওই তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের ঘরে যখন ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন পৌঁছে গেছে, আবু সুফিয়ান জওয়ানা হয়ে গেল, পাগল পানা হয়ে গেল, আর তো ঘরে থাকতে পারে নাই, বসে থাকতে পারে নাই। আবু সুফিয়ান ওকে দিয়ে পা পা করে রাসূলের 4টা কর্নার থেকে 2য় নম্বর কর্নারে বসে আছে। সুবহানাল্লাহ। কয়জন আসছে? 3জন। কয়জন আসামি আছে? 3জন। সবাই আসছে তো? অনেক তো তারা আইন করছিল যে তেলাওয়াতের কণ্ঠ অথবা আওয়াজ শুনবে তাকে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। এই 3জনও তো আইন করছিল। সর্বপ্রথম আসামিকে তারা 3জন না? জোরে করবেন। মানে 3জনে মনে মনে চিন্তা করে, একজন আবু জাহেল তো লিডার, সকাল যখন সূর্যটা উঠছে, ওঠার পরে দেখবেন আলোটা জমিনে পড়ে না? পড়ে না? পড়ে। আওয়াজটা সর্বপ্রথম যখন আলোটা পড়েছে জমিনে, আবু জাহেল দেখবেন এক প্রকার মানুষ আছে কানের মধ্যে হেডফোন ইয়ারফোন লাগায়, দেখছেন কিনা যুবক ছেলেরা? দেখবেন কি যেন লাগাইয়া শুনে আর দেওয়ানোর মতো পাগলের মতো নড়ে। যেরকম এমন আছে না? গান শুনে, গান গাড়ি যায় পেটে হরণ দিতে তাকিয়ে আওয়াজ শুনে না। জোরে কোন ঠিক না বেটে? ওই দেওয়ানা হয়ে গেছে, লড়তেছে। আর এক প্রকার মানুষ আছে দেখবেন, এক প্রকার মহিলাও আছে, বাজারের মধ্যে শহরে হাঁটা যায় না, শুধু মহিলা মহিলা। জোরে কোন ঠিক না বেটে? আমরা তো হলাম মুসলমান। হ্যাঁ, জরুরতানি মহিলা বের হতেই পারে, তাকে পর্দার সাথে বের করা আমাদের জরুরি। জোরে কোন ঠিক না বেটে? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। জোরে কোন ঠিক না বেটে? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দেখে আসে কে পালাই, দেশটা আদি বংশ নারীর বেপরদায়, সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়। জোরে কোন ঠিক না বেটে? ইবলিসে আজম বাংলাদেশে, ইবলিসে চেলা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে।
আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ইবলিস তো শয়তান নারীর বেশে আগমন করেছে। দেখবেন এমন কাফন লাগায় বোঝা যায় দুনিয়ার মধ্যে কাফন মাইয়া জোরে ঠিক না বেটি। দলে দলে নিয়া নারী মার খেতে বেড়ায়, বেড়ায় কিনা বেড়ায় যখন ঠিক না বেটি। দলে দলে নিয়া নারী মার খেতে বেড়ায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়। আর প্রকার মানুষও আছে দেখবে তাদের হাতের মধ্যে লাল শালু পর্যন্ত একটা লাঠি, লাঠির মধ্যে লাল কাপড় বাঁধে। আবার দেখবেন চাকরিটাও বাঁধছে লাল। এমন মানুষ দেখছেন কিনা? দেখছেন? ওরা জানেন কি কয়? বলবো বলবো দেখবেন ওই সমস্ত বন্দর তুটাপ নাই, দাড়ি নতুন সুন্নত নাই, আবার লম্বা চুল জটওয়ালা চুল আছে না নাই? তো তাতে নাই রে দাড়ি মাথায় হলো লম্বা চুল, ওরা আবার দাবি করে আশিকে রাসূল। নাউজুবিল্লাহ বলে ওরা আশিকে রাসূল। হে মুসলমান, নবীর সুন্নাত মানে না, নবীর তরিকায় চলে না, নবীর সুন্নাত মানে না, ও আবার আশিকে রাসূল কেন? আমি বলবো আশিকে রাসূল না, ও আশিকে কাফার। ওরা যারা কন্টেক্ট না বেটে ওদেরকে বাইরে হুঁশিয়ার, সাবধান সাবধান। ওদের কাছে বেরবেন না, বলবেন আমার কাছে মুরিদ হইলে নামাজ পারে না, রোজাও লাগে না। বলেন আল্লাহ কি মাফ করছে আপনারে? যাই হোক, সেদিকে যাইতে চাই না। আমি বলেছিলাম ওই আবু সুফিয়ান, আহনাস আর আবু সুফিয়ান তিনজন রাসূলের তিনটা কর্নারে বসে আছে। সূর্যের আলোটা প্রকাশটা যখন জমিনের মধ্যে পড়ছে, এমন অবস্থায় আবু জেহেল ডাইনে তাকায়। ওই যে আইন করছিল 500 দিরহাম স্বর্ণ মুদ্রা, ওকে স্বর্ণ মুদ্রা জরিমানা দেওয়া লাগবে। দেখে ডাইনের দিকে তাকায়, কোনো মানুষ নেই দেখছে আমারে চূড়াতে। যদি দেখেই ফেলে আমি বলবো আমি শোনার জন্য আসি নাই, নাচ ডিউটিতে আসি। আমি শোনার জন্য আসি নাই, আমি ডিউটি আদায় করতে আসি। কেউ নেই শুনে। আচ্ছা বলুন তো আপনারা শোনার জন্য আসছে না ডিউটি আদায়ের জন্য? যখন ফজরের আযান পড়ে গেল, আস্তে আস্তে ধীরে ধীরে যখন আল্লাহর নবীর মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন, আর যখন মসজিদের মধ্যে চলে গেলেন, সূর্য আলোটা জমিনে পড়ে। আবু জেহেল ডাইনের দিকে তাকায়, বামের দিকে তাকায়। আমাকে কোনো মানুষে দেখছে, যদি দেখে ফেলে আমি বলবো আমি তো তেলাওয়াত শোনার জন্য আসি নাই, আমি তো আসছি মানুষ তেলাওয়াত শুনে আমি যা আইন করেছিলাম। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী তেলাওয়াত শুনতে সে তো পাগল পারা হয়ে গেছে, সেটা দেওয়ানা হয়ে গেছে। সে ওই কর্নার থেকে পা পা করে সামনের দিকে আগায়। দেখা যায় আরেকজন আসামি আছে না? তার নামটা কি? আখনাস। তার নামটা কি? আখনাস। আখনাসের কাছে গিয়ে কয়, আখনাস ওড়ো ওড়ো। আখনাস তো পাগল পারা হয়ে গেছে, ওই পথে আকৃষ্ট হয়ে গেছে। ওই যে আকৃষ্ট বলতে পারে না, সকাল হয়ে গেছে, সূর্য উঠছে বলতে পারে না। আবু জেহেল কয়, হে আখনাস উঠো, সকাল হয়ে গেছে, তুমি তো আসামি। আখনাসে বলে, ও আবু জেহেল, আমি যখন সর্বপ্রথম যখন কোরআনের তেলাওয়াত শোনার জন্য যখন আসছিলাম, তখন তো 1 নম্বর আসামি হলো তুমি। আমি সর্বপ্রথম 1 নম্বর কর্নারে বসার জন্য গিয়েছিলাম। তোমারে দেখি তেলাওয়াত শোনো, এই কর্নারে বসে নাই, দ্বিতীয় কর্নারে বসে সুরে সুরে আদি পুরো কন্টেক্ট না করছি। তুমি যেমন আসামি, আমিও তেমন আসামি, আমারে সরাইতে পারবে না। আবু জেহেল আইছে লাগা যা, কাউকে বলিস না, দুজন এক হয়ে যায়, আর জোর করা লাগবে। এই দুইজন বুদ্ধি করে আরেকটা পাটপার আছে না, 3 নম্বর কর্নারে এই দুইজন একত্রিত হয়ে মিলে ধীরে ধীরে 3 নম্বর কর্নারে গেলে আরেকটা আসামি আছে। দুইজনে তো পাইছি, রেস্কে লাগাল পাইছি, 40 ফুটে 16 মিটার জোরে খানা লইয়া
দুজনে কে কয় আবু সুফিয়ান কি ব্যাপার উঠো সে দেওয়ানা হয়ে গেছে রসুলের তেলাওয়াতের প্রতি আর রসুল তো চলে গেছেন মসজিদে আবু সুফিয়ানকে বলেন হে আবু সুফিয়ান তুমি উঠো কথা শুনে না তখন আবু জাহেল তো লিডার আছে তার গলাটাও বড় আছে চিল্লায় কয় হে আবু জাহেল এ আবু সুফিয়ান উঠো চমকায় উঠছে কয় দিশা কি বলে মনে নাই গতকালকে আইন করছিলাম মনে নাই যে যদি কেউ কোরআনের তেলাওয়াত শুনে 40 রুপিয়া স্বর্ণ মুদ্রা জরিমানা দেওয়া লাগবে তোমার কথা ভুলে গেছো কয় না তখন আবু সুফিয়ান বলে হে আবু জাহেল আমি যখন সর্বপ্রথম যখন ওই তেলাওয়াত শোনার জন্য যখন রাসূলের ঘরের 1 নাম্বার কর্নারে আসি গো আমি আসার পরে দেখা যায় তুমি আসামি 1 নাম্বারে এ আবু জাহেল আর যখন 2 নাম্বার কর্নারে আমি তেলাওয়াত শোনার জন্য যখন চলে যাই গলিদার তখন তো 2 নাম্বারে আখনাস লিডারে আমি দেখতে পাই আবার যখন আমি সামনের দিকে যখন অগ্রসর হই 3 নাম্বার কর্নারে যখন চলে গেলাম দেখা যায় খালি আছে আমি সেখানেই বসলাম তেলাওয়াত শোনার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান আমার বলতাম হলো আল্লাহর বিশ্বরে শুধু চরিত্র না রাসূলের জবানের কথা শুনলো হাজার হাজার মুসলমান হয়ে যাইতো রাসূলের তেলাওয়াত শুনলে মানুষ হাজার হাজার কালেমা পড়ে মুসলমান হয়ে যেত রাসূল চেহারা দেখলে মানুষ হাজার হাজার মুসলমান হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ কারণ রাসূল তো একমাত্র মহান চরিত্রের অধিকারী আর এমন চরিত্র কারো হতে পারে না বর্তমানে দেখবেন কোরআন শরীফ আছে না নাই আছে কোরআন শরীফ ছিলেন এই কোরআনের সাথে মনে করেন আমার জামার একটা কাপড় একই টান তুলছেন একই একই গান্ধী থেকে মনে করেন আমি পাঞ্জাবি কিনছি একই তাল থেকে একটা বস্ত্রী বানাইছি বস্ত্রী মনে করেন আপনার এই আমার জামাটার মধ্যে যদি আমার পা লাগে সম্মান করতে হয় সম্মান করতে হয় না কোরআন শরীফের বস্ত্রী কাপড়টা একই টানে এই টানের সাথে যদি পাটা লেগে যায় আপনার কি ফালাইয়া ফেলে কই আসে না সম্মান করে আর আওয়াজ দিয়ে কর এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম চলার পথ দেখানোর জন্য কোরআন দিয়েছেন নারে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম সবাই যান যাবেন আপনারা অসুবিধা তো আর নাই আর যদি না আসে তাহলে তো আমাদের না অত দরকার ছিল না মসজিদে আসার জন্য উনি আসছে স্টেজে আসার জন্য মূল্যবান দেখবেন একটু স্থির হয় আমি বলতেছিলাম কোরআনের সাথে যদি কাপড় থাকে তাহলে ওই কাপড়টার সম্মানে বলে যায় সুবহানাল্লাহ।
দেখে পড়ি ওই কোরআনের রিয়ালটা হলো হাতের রিয়াল কোরআনের সাথে যদি তাকে সম্মান করে যায় কারণ ওই কোরআনের টাকা কারণে ওই হাতেরও সম্মান করে যায় ওই হাতে সম্মান বেড়ে যায় আল্লাহ নবী বিশ্ব আলামিন বলেন আর যদি কোনো মানুষ যদি জিনিসের সাথে সম্পর্ক থাকে আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে সম্পর্ক হয়ে যায় আর যদি আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক যদি হয় সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় আর আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ একজন মহিলা ছিল তার নাম হলো উম্মে জামিলা তার নাম কি রাসূলকে কষ্ট দিত রাসূল উম্মে জামিলার ঘরে পাশ দিয়া দৈনিক চলে যায় রাসূলের উপর ময়লা আবর্জনা ঘরে আছে না ওইগুলা নিক্ষেপ করে নাউজুবিল্লাহ দিনের কাজে চলে যায় রাসূলের উপর উম্মে জামিলায় ওই ময়লা পুরা নিক্ষেপ করে ফালায় আল্লাহর নবী বিশ্ব নবীর উপর যখন পালায় আল্লাহর নবী কিছু বলেন না কয়েকদিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ময়লা আবর্জনা ফালাইছে কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না অনেকদিন হয়ে গেল হঠাৎ একদিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মে জামিলার ঘরে পাশ দিয়া যান দেখা যায় আজকে আর ময়লা ফালায় না জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী ভাবলেন আমার উপর অনেক দিন যাবত ময়লা আবর্জনা ফালায় ওই মহিলাটা আজকে হঠাৎ দেখা যায় ময়লা আবর্জনা ফালায় না কোথায় চলে গেল মনের মধ্যে বাসনা এমন আসতে পারে না জোরে কন্যা দিকে সবসময় একজন দোকানদার মানুষকে দোকানে দেখেন হঠাৎ যদি চলে যায় আপনি বলবেন না অমুক ভাই কোথায় আল্লাহর নবীর উপর ময়লা আবর্জনা ফালায় হঠাৎ দেখা যায় ময়লা আবর্জনা ফালায় না মনে মনে ভাবতে চিন্তা করে করে রাসূল চলে গেলেন জোরে বলছেন তেমনি ভাবে দ্বিতীয় দিন এই উম্মে জামিলার ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছেন এমন অবস্থায় যাওয়ার পরে দেখা যায় আজকেও দেখা যায় রাসূলের উপর ময়লা আবর্জনা ফালায় না জোরে বলছেন সুবহানাল্লাহ এ মুসলমানরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে জামিলার ঘরের পাশ দিয়া যখন দৈনিক চলে যায় দৈনিক উম্মে জামিলা দৈনিক ময়লা আবর্জনাগুলা নিক্ষেপ করেছে ও মুসলমানরা হঠাৎ করে উম্মে জামিলা দেখা যায় আজকে ময়লা আবর্জনা পালায় না আল্লাহর নবী বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন আজকে দেখা যায় হঠাৎ ময়লা আবর্জনা ওই মহিলাটা পালায় না কোথায় চলে গেল ও মুসলমান দ্বিতীয় দিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যখন চলে যায় দেখা যায় দ্বিতীয় দিন ময়লা আবর্জনা পালায় না সামনে যখন চলে গেলেন পয়গম্বর দেখা যায় আবু বকর সাহাবীর সাথে দেখা হলো ও মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু বকর সাহাবীকে বললেন ওগো আমার প্রিয় সাহাবী আমি ওই রাস্তা দিয়া দৈনিক চলে যাইতাম আমাকে একটা মহিলা উম্মে জামিলা একটা মহিলা দৈনিক আমার কোন ময়লা আবর্জনা নিক্ষেপ করতো আজকে হঠাৎ একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল ময়লা আবর্জনা গুলা নিক্ষেপ করে না গো সাহাবী ওই মহিলাটা কোথায় চলে গেল আমি সাহাবী ও আপনি একটু চিন্তা করে দেখুন আমরা দু একদিন চলে যাই আমরা খোঁজ নেবার জন্য ওই উম্মে জামিলার ঘরে চলে যাব যখন দ্বিতীয় দিন যখন চলে গেল 3 নম্বর দিন হলো আল্লাহর নবী তেমনি ভাবে যখন উম্মে জামিলার ঘরে পাশ দিয়ে যখন চলে যাওয়া আরম্ভ করেছে এমন অবস্থায় উম্মে জামিলা ঘর থেকে দেখা যায় আজকে ময়লা
আবর্জনা নিক্ষেপ করে না। কোথায় চলে গেল, কোথায় চলে গেল? আবার যখন সামনে আগাইলেন, যখন সামনে যখন বাড়লেন, তখন আবার দেখা যায় আবু বকর সিদ্দিকের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল। ও কালেমার মুসলমান, যখন দ্বিতীয় দিন সাক্ষাৎ, তৃতীয় দিন যখন সাক্ষাৎ হয়ে গেল, আবার আবু বকর সিদ্দিক সাহাবীকে বললেন, ও আমার প্রিয় সাহাবী, 3 নম্বর দিন চলে যাইতেছে, দেখা যায় উম্মে জামিলা ওই মহিলাটা আমার উপর ময়লা আবর্জনা নিক্ষেপ করে না। কোথায় চলে গেল গো সাহাবী, কোথায় চলে গো সাহাবী? আমরা একটু কুজাগুজ নেওয়ার জন্য বের হয়ে যাই। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আবু বকর সিদ্দিককে নিয়ে উম্মে জামিলার খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণত আমি আপনাকে যদি কেউ আঘাত করে, আপনার শত্রুতা বাড়বে না কমবে? বাড়বে না? বাড়বে। দৈনিক আপনাকে নিক্ষেপ করে মসজিদে গেলে তখন আপনি গরম হয়ে যাবে। এই সন্তানটা খাস, ধরে নিয়ে আস, কিছু বানাবি, বলবেন না? আল্লাহর নবী কি বানানোর কথা বলছেন? খোঁজ নেওয়ার জন্য বের হয়েছেন? জোরে করবেন। দেখবেন বর্তমানে কিছু, আমি অনুরোধ করবো, পায়ে হাত দিয়ে বলে যাই, মসজিদে দেখবেন 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চারা আসে, মসজিদে আসে না, বলে বের হয়ে যা, এমন কথা বলে না? জোরে করে না দেখি। আরে গরম কথা কইলে উচিত কথা, গরম বাতে বিলাই বেজার উচিত কথা মা হইতে চাই। আমি বলি গরম বাতে বিলাই বেজার উচিত কথা মা হইতে চাই। প্রতিদিনই পুত্রা জন্মনে লাগে বল, আমরা গরিব আমাদের বেকার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের বেকার মতো কেউ নাই। জোরে খান্তিক না রেখে গজল আছে, গজল গজল মানে গরম কথা বললে উচিত কথায় মানুষ বেসাল, সঠিক কথা বললে আপনাদের গায়ের মধ্যে জ্বলবে যে মসজিদে। হ্যাঁ, মনে মনে চিন্তা করেন, আমিও তো বলি 10 বছরের বাচ্চা আসলে বলি মসজিদ থেকে বের হয়ে যায়। আমার আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, এদেরকে বলবেন না মসজিদ থেকে বের হয়ে যাও, কারণ ওরা নামাজের প্র্যাকটিস করতে আসে। ওরা যদি আমল করে, যদিও না পারি, এই আমলগুলা আপনার জন্য হইতে পারে না, যা তো ওসিলা হয়ে যাবে। সবাই রাজি আছেন তো? একটু হাত দিয়ে, একটু হাত তুলি। অনেক কষ্ট নেবেন না, অনেক বাবার বয়সী যুবক, অনেক চাচার বয়সী, একটু হাতটা নাড়ান। আল্লাহু আকবার। জান্নাতের বাগানে ফুল উঠছে, আল্লাহ তুমি কবুল করো। কষ্ট পাইছে? রাগ করছেন আমার প্রতি? যাই হোক, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে বের হইলেন ওই উম্মে জামিলার খোঁজ খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাথীকে নিয়ে, এমন একজন সাথী যার শ্রেষ্ঠ সাথী আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিক নামে উপাধি দেওয়া হয়েছে, সত্যবাদী হিসেবে উপাধি দেওয়া হলো। আবু বকর সিদ্দিককে বিশ্ব নবীর সাথে নিয়ে ওই উম্মে জামিলার খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে জামিলার ঘরের মধ্যে যখন সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া যখন দরজার মধ্যে দস্তগির করেছে, টুকনা করেছে, আওয়াজ করেছে, ঘরের ভিতরে কে আছো, দরজাটা খুলো। জোরে করুন সুবহানাল্লাহ। অন্যদিকে উম্মে জামিলা অসুস্থ, খুব অসুস্থ, ঘরের মধ্যে খাটের মধ্যে শুয়ে আছে, লড়তে পারে না, কথা বলতে পারে না উম্মে জামিলা। তার একজন কন্যা সন্তান ছিল, বলে বাবু ভিতর থেকে বাহির থেকে কে যেন আওয়াজ করেছে, দরজাটা খোলার জন্য খুলবো। মাই অসুখ থাকলে দেখবেন প্রায় সময় কথা বলতে পারেন, ইশারা করে মাথা দিয়া বলেন খুলো। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজাটা যখন
ওই উম্মে জামিলার কন্যা সন্তান যখন দরজাটা খুলে দিলেন, আর যখন দরজাটা খুলে দেওয়া হলো, দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে আছে। শুধু তাই না, এমন একজন সাহাবী যাকে সত্যবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে, সাথে আবু বকর সিদ্দিক আছে। এবং উম্মে জামিলার কন্যা সন্তান ভয় পেয়ে গেল। আমার আম্মা জানতো দৈনিক রাসূলের উপর ময়লা আবর্জনা গুলা নিক্ষেপ করতো। আজকে হয়তো ময়লা আবর্জনা নিক্ষেপ করার কারণে আমার মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী এবং আবু বকর সিদ্দিক আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক মহিলাটাকে বললেন, ও যুবক কন্যা, তোমার মাকে আমি দেখার জন্য আসছি। উম্মে জামিলার কাছে আমি চলে যেতে চাই। সেই সময় কোনো পর্দা নয়, কাফির হয় না মুসলমান। হে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে জামিলার কন্যা সন্তান যখন দেখলেন দরজার সামনে দাঁড়ায় আছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। আমার মা প্রতিশোধ নিতে আসবে, এখন আর দরজা খুলে দেওয়া যাবে না। যদি খুলে দেয় আর আবু বকর ঢুকে রাসূল ধরে দুইজন পুরুষ, তাহলে তো আমার মায়ের মায়ের মেরে ফেলবে। তখন উম্মে জামিলার ওই কন্যা সন্তানটা ভয়ে কি করেছে, ওই দরজাটা বন্ধ করে দিয়েছে, দৌড়ে চলে গেছে মার কাছে। ও আপনার কাছে অনুমতি চাই না দরজাটা খুলে দেওয়ার জন্য। দরজার কাছে যখন চলে গেলাম গো মা, আর যখন দরজার কাছে যখন চলে গেলাম অনুমতি চাইলাম তোমার কাছে, তুমি মাথা দিয়ে ইশারা করেছো। ও মা, যখন দরজার কাছে আমি যখন চলে গেলাম, দরজার কাছে যাওয়ার পরে দেখা যায় আমি দরজাটা খুলে দিলাম, দেখা যায় গো মা, ওই যে তুমি একজন মুহাম্মদ নামে একজন পুরুষ ছিল, তার উপর ময়লা আবর্জনা গুলা ঘর থেকে নিক্ষেপ করতে। ও মা, ওই বিশ্ব নবী মুহাম্মদ দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। ও গো মা, শুধু সে একা না, আরো জনতার সাথে আছে। মনে হয় প্রতিশোধ নেবে, মনে হয় প্রতিশোধ নিতে আসছে। মা দরজা খুলবো? মায় বলে, আমি তো খাটের মধ্যে শুয়ে আছি, আমি হয়তো এখনো মরে যেতে পারি, তখন চলে যেতে পারি। যখন এখানে আসছেন গ্যারান্টি আছে বাড়িতে চলে যাবেন? কারো বাড়ি কারো কারোর পুত্র সাহেব বর্ণবী লুৎফুর রহমান বর্ণবীর সাহেব বলতেন, কারো বাড়ি কারো কারোর পুত্র মরিলে যে শুধু নিসারি শিরস যে পারো করিয়াল বটে আছে গেল সে জিন্দেগি ফিরে না আসবে, আর আসবে। এই সময়টা চলে যাবে কিন্তু আর আসবে না। সময় চলে গেলে আর সময় আসে না। 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি, বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে ছেলে সন্তান মরে যায়, নাতি চলে যায়, একমাত্র এই ক্ষমতা দিয়েছে খায়। দেখো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক আমল এবং বেশি বেশি করে ইবাদত করার তৌফিক সকলে বলে আমিন। আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক আর রাসূল কার দরজার সামনে? উম্মে জামিলা ওই কন্যা সন্তানের সামনে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে আছে এমন অবস্থায় উম্মে জামিলা যখন সামনে দাঁড়িয়ে আছে, উম্মে জামিলার কন্যা সন্তান বলল, মা দরজা খুলবো? বলেন মা দরজাটা খুলে দিল। সুবহানাল্লাহ।
এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন দরজাটা খুলে দেওয়া হলো, আবার যখন দরজাটা খুলে দেওয়া হলো, দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী দাঁড়ায় আছে। আবার দেখা যায় ওই আবু বকর সিদ্দিক দাঁড়ায় আছে। যখন দরজাটা খুললো, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও উম্মে জামিলার উত্তরাধিকারী, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, তোমার সাথে নিয়ে চলে যেতে পারো ওই মহিলার কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে জামিলার কাছে যখন গেলেন, যাওয়ার পরে দেখা যায় উম্মে জামিলা কিন্তু হাতের মধ্যে শোয়া ছিল, শক্তি নাই, হারিয়ে গেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী যাওয়ার পরে দেখা যায় মহিলার শরীরের মধ্যে শক্তি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে মুসলমান, দুনিয়ার যতই শক্তি আপনার সামনে আসুক না কেন, আপনার সামনে যতই শক্তি আসুক না কেন, আপনি যদি দুইটা হাতিয়ার যদি আপনার সাথে রাখতে পারেন, আপনি যদি দুইটা হাতিয়ার যদি আপনার সামনে রাখতে পারেন, এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো আমাদের সুন্নাতকে যদি আপনি সামনে রাখতে পারবেন, যতই পারে মুসলমান আসুক না কেন, সব বিরক্ত হয়ে যাবে। উম্মে জামিলার ঘরের মধ্যে যখন গেলেন, উম্মে জামিলা কাঁদছে এবং ভয় পাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এ উম্মে জামিলা, তোমার ভয়ের কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আজকে দেখা যায় অনেক দিন হয়ে গেল। তোমার দেখা যায় আমার উপর 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ময়লা আবর্জনা নিক্ষেপ করো না। আমি এই জন্যই আসছি, কেন আমার উপর নিক্ষেপ করো না? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিশোধ দিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো নবীর আদর্শ এবং নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কথা বলেছিলাম, কুলুকে আযীম, একমাত্র মহান চরিত্রের অধিকারী একমাত্র কার? আর আওয়াজ দিয়ে কর, মহানবীর কার? আমাদের নবীর কার? আমাদের নবী। 2 নাম্বার হলো কুলুকে কারীম। কুলুকে কারীম হলো তিনটা, এই দুইটা কথা বলে বিশেষ দিয়ে দিব। কুলুকে কারীম হলো, মনে করেন আপনাকে একজনে আঘাত করেছে, আপনি প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দিয়েছেন, যে আমি তোমাকে প্রতিশোধ নেব না, তোমাকে মাফ করে দিয়েছি, সেটাকে কুলুকে কারীম বলে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো কুলুকে হাসান। কুলুকে হাসান কেবল, মনে করেন আপনি আমাকে 50 টাকা দিয়েছেন, আমিও আপনাকে 50 টাকাই দিয়েছি, সমান সমান, কোনো বড় নেই না, কোনো কমে নেই, সেটাকে কুলুকে হাসান বলে। জোরে বল আল্লাহু আমিন। আমি আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাসূলের চরিত্র এবং বিশ্ব নবীর আখলাক মতো চলার তৌফিক